আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার চিকেন বিরিয়ানি রান্না করার রেসিপিটি শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ঘরে থাকা একদম সাধারণ মশলা দিয়ে আমি যেই বিরিয়ানি রান্না করব আজকে, এই বিরিয়ানি আমি যেই পরিমাণে যতটুকু নিয়েছি তা দিয়ে প্রায় 8-10 জনের মতো অনায়াসেই খেয়ে নিতে পারবে। তো আমি রেসিপির শুরুতেই যেই কাজটা করেছি, আমরা সবাই এটা জানি, পেঁয়াজ বেরেস্তা করে তারপরে মাংসগুলো পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। এখন মশলা বাটা দিয়ে দিব। মশলা বাটার পরিমাণটা আমি একটু পরে বলে দিচ্ছি। তো একে একে আমি এখানে সব মশলাই দিয়ে দিলাম। আর এইটা এখানে দিয়ে দিলাম হচ্ছে ঘরে তৈরি শাহি গরম মশলা গুঁড়া। এর রেসিপি আমার চ্যানেলে আছে, যদি ভালো লাগে দেখে নিতে পারেন। কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি আর মরিচ গুঁড়া দিয়েছি। এগুলোর পরিমাণ ছিল আধা চা চামচের মতো করে। আর আমি কাজু বাদাম কাঠবাদাম বেটে নিয়েছি প্রায় 8-10টি করে। আর এখানে ছিল জয়ফল সামান্য পরিমাণে, 10 ভাগের 1 ভাগের মতো হবে একটি জয়ফলের। আর জয়ত্রী নিয়ে নিয়েছি আধা চা চামচের মতো। জিরা নিয়ে নিয়েছিলাম 1 চা চামচের মতো। আমি এই মশলার মধ্যে এগুলোই দিয়েছি এখানে, আর খুব বেশি কিছু দেইনি। আর দিয়ে আধা কাপ থেকে একটু বেশি দুধ দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনারা বুঝতে পারবেন। এইখানে আমি চাল নিয়েছি 1 কেজি, মাংস নিয়েছিলাম 1.5 কেজির মতো। তো এখন চালগুলো ধুয়ে প্রায় পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, একটু চিনি, তারপরে আলু বোখারা এগুলো থাকলে দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে কিশমিশ আলু বোখারা নাই, আমি এগুলো দিলাম না। কাঁচামরিচ দিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এই স্টিলের মগটা দিয়ে 1 মগ চালে 1 কেজি চাল হয়, এটা দিয়ে মেপে নিলে পানি দেওয়া মানে আমার জন্য সহজ হয়ে যায়। এই জন্য আমি চাল সব সময় একটি মগ দিয়ে মেপে নেই। তো 1 মগ চাল নিয়েছি আমি, এখানে 2 মগ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে লবণটা দেখে নেবেন। পানিতে যদি লবণের পরিমাণটা একটু বেশি থাকে, মানে একটু কড়া হয়ে যায়, তাহলে ভাত হওয়ার পরে একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লোতে দিয়ে তাওয়া দিয়ে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তো 15 থেকে 20 মিনিটের পর আমি আপনাদের দেখানোর আগে একবার একটু নেড়ে দিয়েছিলাম, কারণ 15 থেকে 20 মিনিট পর নেড়ে নিলে ভাতটা ঠিক এরকমই হবে। তারপরে মোট কথা হচ্ছে 5 মিনিট দমে রাখলেই হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চালটা কতটা পারফেক্টভাবে ফুটেছে এবং কতটা পারফেক্ট হয়েছে। তো খুব সহজে ঝটপট বাসায় থাকা উপকরণ দিয়ে ভীষণ মজার চিকেন বিরিয়ানি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।